বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আছি শুকর আলহামদুলিল্লাহ। আমি এখানে এরকম 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা মিক্স করে নেব ভালো করে। এটা দিয়ে আমি খোলার ভিতরে যে পিঠা হয়, ছাঁচের পিঠা, সেটা দিয়ে দুধে ভেজাবো। বাজারের কেনা শুকনা চাউলের গুঁড়া। এই যে দেখেন, এক এক সময় এক এক রকম পানি লাগবে। যে আমাদের শুকনা চালের গুঁড়ার জন্য পানি বেশি লাগবে। পানিটা অল্প অল্প দেবো, গরম পানি দেবো যেন হাতে সয়, যে আমি হাত দিচ্ছি এরকম। এক কাপ দিয়েছি। আরও 1 কাপ দিলাম। একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। দেখেন 2 কাপ পানিতে এরকম হয়েছে ডোটা। এখন এটারে আমি 5 থেকে 10 মিনিট হাতে ভালো করে মেখে নেব। আপনারাও হাতে মাখবেন, তারপরে রেস্টে রেখে দিবেন কমপক্ষে আধা ঘন্টা। আমি 1 ঘন্টারও বেশি রেস্টে রাখবো। আপনারা পারলে আরও বেশিও রাখতে পারেন, সমস্যা নাই। এটা আমি হাতে এখন ভালো করে ডলে ডলে মিক্স করে নেব, মধ্যে নেব। 3 লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি পিঠাটা ভিজানোর জন্য। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা হালকা গরম, এই জন্য বেশি গরম দুধে দিবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। আর দেব 1 চিমটি এলাচের গুঁড়া। এছাড়া আমি আর দুধের ভেতরে কিছুই দেবো না, না তেজপাতা, গরম মশলা আর কিছুই দেবো না, কারণ দুধের যে অরিজিনাল ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না দিয়ে বানিয়ে খেয়ে দেখেন। এখন দুধটা আমি বলক তুলে, বেশি জাল দেব না, ঘন করব না, কারণ গুঁড়া দুধ দিয়েছি। এক সাইডে কভার করে রেখে দেবো অন্য চুলায়। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন চাউলের ব্যাটারটা ফুলে উঠেছে ভিজে। আমি এর ভিতরে 2 টেবিল চামচ অফ ক্যামেরায় সুজি দিয়েছি। এটা দিলে পিঠাটা নরম থাকে। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে দিবেন না। এখন আমি এই ব্যাটারটা অনেকক্ষণ হাত দিয়ে ছেনে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডারে একটু ব্লেন্ডার করে নেব। আপনাদের যার ব্লেন্ডার নাই সে তো হাতে ছেনবেন। চাউলের ব্যাটারটা আমি ব্লেন্ডার করে এনেছি। দেখেন কিভাবে তারের মতন পড়ছে, এরকম হতে হবে। আগে বেশি পানি দিবেন না, পানির দরকার হয় পরে দিবেন। ব্লেন্ডারটা ধুয়ে আনলাম, অল্প অল্প করে পানি মিক্স করব।
লাগবে। যখন চিতই পিঠা বানাবেন একটা করে বড়, তখন ব্যাটারটা একটু ঘন রাখবেন। আর যখন ছাঁচে বানাবেন 4-5টা একসাথে যে ডারে বলে, তখন একটু পাতলা রাখতে হবে। দেখেন আমি আর একটু পাতলা রাখবো। দেখেন আর পানি দেব না। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা আমি এখন দিয়ে দিলাম। আপনাদের চাউলের গুঁড়ো যদি বেশি থাকে তাহলে বেকিং পাউডার বেশি দিবেন। আমি এখন এটা ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা এরকম হবে, একবারও ঘন না আবার একবারও পাতলা না, চুলায় চলে যায় পিঠা ভাজার জন্য। আমি অফ ক্যামেরায় অ্যাপি প্যানে পিঠা দিয়েছিলাম ট্রাই করার জন্য যে কেমন হয়। দেখেন মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে। এটার ভিতরে করব ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি চিতই পিঠা দুধে ভেজানো। দুধটা আমি এখানে আরেক চুলায় নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দেব। বেশি দেব না, আর দেব না। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর নিচটাও দেখেন প্রতিটা পিঠা এরকম ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি এই পিঠাগুলা দুধে ছেড়ে দেব। দুধটা পাশের চুলায় আপনারা দেখেছেন, ওখানে ছেড়ে দেব। দেখেন পাশের চুলায় আমি দুধের ভিতর পিঠাগুলা দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে কিনা এখন কভার। তেল আর পানি একসাথে মিক্স করে অ্যাপি প্যানে ব্রাশ দিয়ে দিয়েছি। এখন মেজারমেন্ট কাপে পিঠাগুলো দিয়ে দেব। মেজারমেন্ট কাপে করে দিচ্ছি, এটা দিতে সুবিধা। এখন কভার করে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিটের আগে আর ঢাকনা উঠাবো না। এর ভিতরেই আল্লাহর রহমতে পিঠা হয়ে যাবে। সব পিঠাগুলাই আমি অ্যাপি প্যানে বানাবো আর দুধে ভেজাবো। এখন আমি কভারটা খুলে নেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দেখেন
আমি এভাবেই সব পিঠাগুলা বানিয়ে নেব। হ্যাপি পেনে আজকে পিঠাগুলা বানিয়ে নেব। আমি পিঠাগুলা হ্যাপি পেন থেকে এনে দুধের ভিতর ছেড়ে দিচ্ছি। দেখেন, আপনারা এভাবে বানাবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম। হ্যাপি পেন না থাকলে চিতই পিঠার ছাঁচ পাওয়া যায়, মাটির ছাঁচ পাওয়া যায়, যারা বাংলাদেশে আছেন। এখন একটু নাড়া দিয়ে দেব। আমি এভাবেই সব পিঠাগুলো বানিয়ে নেব, বানিয়ে দুধে ভিজাবো। বাজারের কেনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে আমি হ্যাপি পেনে দুধের ভিজা পিঠা বানাইলাম। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে প্রতিটা পিঠা, আর রসে টইটুম্বুর হয়েছে। উঠাইতে আমার অনেক পিঠাই ভেঙে গেছে, যে দেখেন কত সফট, ধরার আগেই ভেঙে যায়, মুখে দিলেই গলে যাবে, মনে হবে রসগোল্লা। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, অনেকগুলাই খেয়ে নেবে। আমার হাজব্যান্ড 10টা খেয়েছে অলরেডি, অনেকগুলাই পাতিল থেকে উঠাইতে পারি নাই। যাক, সে কথা। আমার এই সোজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই থাকবেন, বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।